নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটি বিশেষ যোগ গ্রহ গোচরে অর্থাৎ ট্রানজিটে দেখা গিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ভাস্কর যোগ। এই যোগটা কি? এই যোগটা হচ্ছে বুধাদিত্য যোগেরই একটা পার্ট। বুধাদিত্য যোগ কি? রবি এবং বুধের দ্যুতি অর্থাৎ যোগ। এই যোগ যখন এই বুধাদিত্য যোগী যখন একটা বিশেষ পর্যায়ে পৌঁছায় চন্দ্র এবং বৃহস্পতির সাপেক্ষে, তখন এই যোগ অত্যন্ত শুভ বলা হয় এবং সেই যোগকে নাম দেওয়া হয় ভাস্কর যোগ। ভাস্কর যোগের শুভ ফল কিন্তু পেতে চলেছে কর্কট রাশি, সিংহ রাশি এবং আরও একটি রাশি মেষ রাশি ও আরও একটি মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি। এই কটা রাশি কিন্তু ভাস্কর যোগের অত্যন্ত শুভ ফল পাবে। ভাস্কর যোগের শুভ ফল কী কী দেয়? অবশ্যই জাতক বা জাতিকাদের বুদ্ধি দেয়, বুদ্ধির বিকাশ ঘটে এবং একটা দিশা পায়। দিশাহীনতা যারা ভোগে তার থেকে একটা ভালো দিশা পেয়ে তারা সমস্ত কাজে পারদর্শী হয়ে ওঠার একটা শক্তি পায়। দেখুন, শক্তি পাওয়াটা এবং সেই শক্তিকে কাজে লাগানো এর মধ্যে কিন্তু আলাদা রকম ভাগ রয়েছে। কেউ একজন শক্তি পেল ট্রানজিটে, কিন্তু সে চুপচাপ বসে থাকলো, নিজে কর্ম করলো না। আপনি ভাববেন না যে আপনি চুপ করে বসে থাকলে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। ভাগ্যের পরিবর্তন কর্মের দ্বারাই পরিবর্তন ঘটে। কর্ম যে করে না, অলস হয়ে যে বাড়িতে বসে থাকবে বা হয় ভিডিওগুলো দেখে যাবে বা হয়তো এই হবে ভালো যোগ আসবে তখন আমি ভালো পাবো, খারাপ যোগ হলে খারাপ পাবো, একদম ভুল। এরকম ভাববেন না। ভাববেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন কেবলমাত্র কর্মের দ্বারা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গ্রহ কোপানলে আমরা পড়ে যাই, তখন আমরা পরিশ্রম করলেও সেই পরিশ্রমে সাকসেস হতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা বেশ কয়েকজন একই কাজ করছি, কিন্তু কিছুজন সেখান থেকে সাকসেস, অর্থাৎ ওই মুহূর্তে কোনো একটা বিশেষ পর্যায়ে গিয়ে গ্রহ কোপানলে বাকিরা পড়লেও সেই সমস্ত ব্যক্তিরা নিজের কর্মের দ্বারা গ্রহ কোপানলে পড়েনি এবং গ্রহ কোপানল থেকে বেঁচে গেছে। অর্থাৎ কিছু কিছু সময় প্রকৃতি ইউনিভার্স আমাদেরকে সাপোর্ট করে, কিছু কিছু সময় সাপোর্ট করে না। এই গ্রহ গোচর বা গ্রহ ট্রানজিট আমরা যেটা বলি সেটা হচ্ছে সাপোর্ট বা সাপোর্ট না করা। এই মুহূর্তে যেহেতু একাদশে আপনাদের বৃহস্পতি রয়েছে, মাথায় রাখবেন এই সময় আপনারা ভালো ফল পাবেন না তো কখন পাবেন? যদিও আপনাদের কিন্তু অষ্টমে শনি বসে থাকার জন্য শনি ঢাইয়া চলছে, কিন্তু শনি বক্রী হওয়াতে এই ঢাইয়া অনেক অংশে কমে গেছে। একাদশে বৃহস্পতি অবস্থান অত্যন্ত চারিদিক দিয়ে সুফল পাওয়ার কথা। কিন্তু যারা যারা ভাববেন যে আমার ভালো সময় আমি চুপচাপ বসে থাকবো, হবে না, এটা ভাববেন না। আপনাকে নিজের কর্ম করতে হবে। তবে এই কর্মে সাকসেস পাওয়ার জন্য কতগুলি ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে নাও পারি তাহলেও একটু যেন তাড়াতাড়ি উঠি। এমনটা নয় যে দেখা যাচ্ছে 10টার সময় 9টার সময় উঠছে তারপরে কর্ম শুরু করছে, ভাববেন আপনাদের ভাগ্য শুয়ে থাকবে। তাড়াতাড়ি উঠবেন, প্রাণায়াম করবেন, জপ করবেন, নিজের কর্মের দিকে ফোকাস দেবেন, তবেই তো আপনি সাকসেস হবেন। আপনি যদি এই ভিডিওগুলো আজ এখানে ভিডিও দেখছেন, কালকে ওখানে ভিডিও দেখছেন, দুদিন পরে সে কমেন্ট করছেন না আপনি যা বললেন সেগুলো তো খাটলো না। আরে ভাই, একটাই কথা বলবো, আপনি নিজে কি আমি যে রেমেডিগুলো বলি সেগুলো করেছেন? সেগুলো করবেন না। আপনারা শুধু শুনবেন, ব্যাস কাজ হয়ে গেল। ট্রানজিট আপনাকে যোগ দিল, হয়ে গেল, আপনি কিছু করবেন না। ভগবান গীতায় বারবার বলেছে কর্ম করো। আপনি কর্ম করবেন না, আপনি নিজেই অলস হয়ে থাকবেন, আপনি জপ পর্যন্ত করবেন না, ভগবানকে স্মরণ করবেন না, ভগবানের জপ করবেন না, আপনি প্রাণায়াম করবেন না, আপনার পরিবর্তন কে দেবে? কেউ দেবে না। এবার বলি কোন কোন ক্ষেত্রে সুফল। প্রথম কথা হচ্ছে একাদশে বৃহস্পতি মানে সার্বিক সুফল। সেটা সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সার্বিক। কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা বিশেষ দিক রয়েছে। এই যে যোগটা তৈরি হয়েছে, এই যোগ কিন্তু বুধের অনুকূলে, অর্থাৎ বুধ যাদের লগ্ন চাটে শুভ তারা শুভ ফল পাবেন। যারা বুধ যাদের লগ্ন চাটে অশুভ তারা কিন্তু অতটা শুভ ফল পাবেন না। তাই বুধের শুভ ফল নিতে একটা কাজ করা যেতে পারে। একটা তো বিষয় প্রেডিকশন আছে, সঠিক গাইড আছে, তাছাড়াও একটা ফ্রি রেমেডি বলছি, গণেশজির মন্ত্র চান্টিং করুন এই মুহূর্তে। কারণ এই যে বুধাদিত্য যোগের যে ভাস্কর যোগ তৈরি হয়েছে, যার সুফল আপনারা অনেকে হয়তো পাবেন, অনেকে পাবেন না। কারণ আপনাদের চাটে হয়তো বুধ ভালো নেই, পীড়িত আছে, তাহলে এই দোষ কিন্তু আপনার থাকবে। কিংবা রবির ফলেও তো এটা আসছে। কিংবা কারোর ক্ষেত্রে হচ্ছে কি, এই ভাস্কর যোগ তৈরি হয় চন্দ্র এবং বৃহস্পতির সাপেক্ষে। 4টে প্ল্যানেট কিন্তু এখানে দুটি ঘটে। কি কি খুব ভালো করে বুঝতে হবে। দুটি মানে কিন্তু যোগ, ঠিক আছে? যেমন বললাম কি বৃহস্পতি চন্দ্র পঞ্চম, এখানে আমি ডিটেলস ঢুকছি না, ঢোকার কোনো মানে হয় না, কারণ এখানে এত ডিটেলস বলবো যারা শেখে তাদেরকে আমি বলবো।
মানে সবাই তো এগুলো বুঝবে না, তার জন্য এগুলো বলে লাভ নেই। শুধু এটুকু বলতে পারি, বুধাদিত্য যোগ হচ্ছে বুধ এবং বুধ এবং রবির যোগসূত্র, এবং এই যোগটাকে বৃদ্ধি করে যখন ভাস্কর যোগ পরিণত হয় তখন বৃহস্পতি এবং শনি একটা লিঙ্ক এখানে তৈরি করে পঞ্চম ভাব সাপেক্ষে। যাই হোক, এইটুকুই আপনারা জেনে রাখবেন। এবার হচ্ছে এই যোগের জন্য শুভ ফল তাহলে কে কে দিচ্ছে? 4টে প্ল্যানেট। এই 4টে প্ল্যানেট যদি আপনার ক্ষেত্রে শুভ হয় তাহলে আর বুঝতে হবে না, সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশ ভাবে রয়েছে অর্থাৎ বৃষ রাশির ঘরে, সার্বিক দিক থেকে। এবার যেটা বললাম, বুধ জাতের অশুভ তাদের ক্ষেত্রে কি হতে পারে? বুদ্ধি দিশাহীনতা ভুগতে পারেন, অর্থাৎ বুদ্ধি আপনার কাজ করবে না, আপনি ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন, আপনি অর্থহানি ঘটবে। কারণ এখানে কিন্তু রবির যোগ আছে, তার মানে কিন্তু মানহানি একটা বিষয় থাকবে। পেটের সমস্যাও কিন্তু ভুগতে পারেন। আর কি গলার সমস্যা কিন্তু ভোগার একটা টেন্ডেন্সি থাকতে পারে। একই সঙ্গে বৃহস্পতি, ভালো করে বুঝবেন, বৃহস্পতি এবং চন্দ্র সাপেক্ষ কিন্তু এই যোগটা হচ্ছে, অর্থাৎ আপনি মেন্টালি ডোটনাতেও পড়ে থাকতে পারেন, কিংবা মানে যেহেতু একটা চন্দ্র সাপেক্ষে এবং বৃহস্পতি কি করে হার্ট বিষয়ে, ঠিক আছে, সেই বিষয়টাও দেখে। অর্থাৎ আপনাকে নার্ভের রোগ বা শারীরিক যে মানে কি বলবো, এটা সার্বিক দিক দিয়ে আপনি কিন্তু একটা পঙ্গুত্ব ভাব, মানে উইক এক কথায়, যে একটা দুর্বল ভাব কিন্তু আপনাকে এনে দিতে পারে। কিন্তু আমি যেভাবে আপনাদের প্রতিটা মুহূর্তে বলি যে আপনারা নিয়মিত যদি প্রাণায়ামটা করেন তাহলে কিন্তু এই সমস্যা কিচ্ছু আসে না, কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে, আপনারা করবেনই না। আমি দেখেছি কিছু জন যারা করে তারা আমার সাথে যুক্ত হয়, আমি প্রতিনিয়ত বলি, কিছু ভিডিও তাদেরকে পাঠিয়ে দিই যে এইভাবে করুন, ঠিক আছে, ভালোভাবে জেনে করুন, ব্যাস কাজ হয়ে যায়। মন্ত্র চ্যান্টিং করতে পারেন প্রেডিকশন নিয়ে, সেটাও করতে পারেন, কিন্তু সেটা করবেন না। শুধু ভিডিওগুলো দেখবেন, স্ক্রল করে করে চলে যাবেন, আর দিয়ে একটা সময় গিয়ে একটা সিদ্ধান্ত বলবেন এইসব মেলে না। ভাই মিলবে কেন? মিলবে তখনই যখন রাশি সাপেক্ষে বলা আছে, ট্রানজিট সাপেক্ষে, আপনার লগ্ন চার্ট সাপেক্ষে যখন আপনি মানে আপনার প্রেডিকশন করা হবে তখনই আপনার মিলবে। অন্যথায় কিন্তু 40%, এবং এই 40%কে আপনি মোটামুটি 90%-এ নিয়ে যাবেন তখনই যে আমি যে রেমেডিগুলো বলি, ফ্রি রেমেডি, সেগুলো যখন করবেন। এখনকার ফ্রি রেমেডি, আজকের ফ্রি রেমেডি বলবো যে বুধের মন্ত্র, মানে বুধ বলতে এখানে গণেশজির মন্ত্র চ্যান্টিং করুন, ওম গাং গণপতয়ে নমঃ। আর হচ্ছে প্রাণায়াম অবশ্য কর্তব্য, এটা কিন্তু মাথায় রাখবেন। একই সঙ্গে যেহেতু কর্কট রাশি, তার মানে হচ্ছে কি শিবের একটা বিশেষ লিঙ্ক এখানে রয়েছে। আমি আর এই মাইথোলজিকে আনবো না, মাইথোলজি আনলে আবার ভিডিও বড় হয়ে যাবে, তখন আপনারা বলবেন এত বড় ভিডিও ভালো নয়। মাইথোলজিতে একটা বিষয় রয়েছে, সেখানে শিবের জায়গা থেকে কিন্তু চন্দ্রের কানেক্ট রয়েছে। যারা শিবের অভিষেক করতে পারবেন সোমবার করে এবং অমাবস্যাতে, ঠিক আছে, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। তবে এক্ষেত্রে যে শিবলিঙ্গে আপনি মানে অভিষেক করবেন সেটা যেন নিখুঁত হয়, কোনো খুঁতযুক্ত যেন না হয়, এবং সেটা পারদের শিবলিঙ্গ হতে পারে কিংবা সেটা পাথরের হতে পারে। তাই বলে সিমেন্টের কোনো শিবলিঙ্গে কিন্তু আপনারা যদি জল ঢালেন তাহলে বা অভিষেক করেন, কোনো লাভ নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলি যে কোন কোন খাতে একটুখানি বলে রাখি। দেখুন, এখানে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অষ্টম কানেক্টে কে বসে আছে? অষ্টম ঘরে কিন্তু শনি রয়েছে। অষ্টমে শনি মানে একাকিত্বতে ভোগায়। আর কি করছে? নবম ঘরে রাহু কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এনে দেয়। এইবার যেহেতু বৃহস্পতি একাদশে রয়েছে, নবম ঘরে অর্থপ্রাপ্তি যোগ আছে, আমি বলবো এই মুহূর্তে আপনারা অবশ্যই শেয়ার মার্কেট জাতীয় যদি কোনো জায়গায় পুঁজি লাগান, অর্থ যদি ইনভেস্ট করেন, ভালো একটা সাপোর্ট পাবেন, কিন্তু জেনে করবেন, বুঝে করবেন। তাই বলে লটারি কিন্তু কাটবে না, লটারিটা জুয়া খেলার মধ্যে চলে যায়। বা যারা শেয়ার মার্কেট করেন, ট্রেডিং যেটা পার ডে বলা হয়, সেটার মধ্যে যাবেন না, তাহলেও কিন্তু আপনার দুম করে অনেক কিছু অঘটন ঘটে যাবে। লং টাইম ইনভেস্ট করুন, এবং আপনাদের যেহেতু একটা ভালো সময়ের দিকে যাচ্ছেন, আপনারা এগিয়ে যাচ্ছেন, তাই লং টাইম করুন। অনেকটা ভালো, কিন্তু একটা টাইমে গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার লাইফ কিন্তু দাঁড়িয়ে যাবে। এবার বলি যে প্রেমের জায়গা। দেখুন, আপনাদের যে পঞ্চম ভাব, এখানেও কিন্তু একটা কি পাচ্ছে দেখবেন, শুভ লিঙ্ক পাওয়া যাচ্ছে। কিভাবে দেখুন, কর্কট, তারপরে সিংহ 2 নম্বর, 3 হচ্ছে কন্যা, তারপরে দেখুন তুলা, তারপরে হচ্ছে বৃশ্চিক। আমি যেটা বললাম, বৃশ্চিকও কিন্তু এই ভাস্কর যোগে শুভ ফল পাবে। অর্থাৎ যাদের মধ্যে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল প্রেম এবং দাম্পত্য জীবনে, তারা কিন্তু একটা অনুকূল পরিবেশ পাবেন, ঠিক আছে। অর্থাৎ ভাস্কর যোগ হচ্ছে আপনাদেরকে একটা সার্বিক শ্রীবৃদ্ধি ঘটাবে, এবং সন্তানের জায়গাটাও কিন্তু একটা ভালো পজিশনে আনবে। একই সঙ্গে বলবো দাম্পত্য জীবন। দেখুন, সমসপ্তমে কিন্তু শনি বসে আছে আপনাদের। এই শনি কিন্তু আবার অষ্টম কানেক্ট, যার ফলে
অনেকের যে ডিভোর্স হওয়া বা একটা সম্পর্কে ফাটল, সেই জায়গাটা কিন্তু যারা চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া, সেই জায়গা থেকে হয়তো এখানে বেরোতে পারবেন না, কিন্তু যেভাবে একটা ব্লেম তৈরি হচ্ছিল, যেভাবে একটা মানসিক চাপে আপনারা চলছিলেন, তার থেকে কিছুটা রেহাই কিন্তু পাবেন। ঠিক আছে, অষ্টম জায়গা লিঙ্ক থাকা মানে কিন্তু ওই জায়গায় একাকিত্ব আনে, সম্পর্কে ফাটল আনে, কিন্তু সেই জায়গায় পুরোপুরিভাবে আপনাকে কিন্তু ডিভোর্স করাবে না এই মুহূর্তে। কখন করাবে? যখন রাহু, খুব ভালো করে বুঝবেন, রাহু অষ্টমে চলে আসবে, অর্থাৎ রাহু এখন নবমে রয়েছে, রাহু যখন নবম থেকে অষ্টমে চলে আসবে তখন আপনারা এই দিকটা ভালো অনুকূল পরিবেশ পাবেন। উল্টে এইখানে একটা ভালো কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার দিকে যাবেন, অর্থাৎ অবিবাহিতদের একটা বিবাহের শুভ একটা লিঙ্ক এখানে কিন্তু পাবেন। ক্লিয়ার? এবার বলি বিদেশ যাত্রা যাদের, তাদেরও জন্য কিন্তু মনে রাখবেন নবম ঘরে রাহু থাকছে, একাদশে বৃহস্পতি, অত্যন্ত শুভ ফল, এবং ওখান থেকে অর্থ আসবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কাজ করার চেষ্টা করুন, এখানেও কিন্তু আপনাদেরকে অর্থ দেবে, প্রচুর পরিমাণে অর্থ দেবে। আপনারা আপনাদের যে ক্রিয়েটিভ কাজ, কারণ এই কর্কট রাশি হচ্ছে ক্রিয়েটিভ কাজ করে, গান বাজনা, নাটক, ঠিক আছে, অ্যাক্টিং করবে, মানে নাটক জগতে তো আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে, বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়, কম্পিউটার সংক্রান্ত কাজ, বিভিন্ন কিছু, এই সমস্ত কাজে যারা পারদর্শী তারাই হচ্ছে কর্কট রাশি। এবং এই কর্কট রাশি তারা কি করে, খুব ভালো করে বুঝবেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভালো পপুলার একটা জায়গায় কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারে। এই জায়গাটাকে ভাস্কর্য কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অনুকূল। এই সময়টাকে কাজে লাগান, বসে থাকবেন না, কাজ করতে হবে, কাজের দ্বারাই কিন্তু আপনি এগিয়ে যাবেন। শুধু কিন্তু মাথায় রাখবেন কিছু ডিসিপ্লিন মেনটেন করে চলুন, যেটাকে বারবার বলি, প্রাণায়াম করা, জব করা, এবং অবশ্যই যদি পারেন সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে এগিয়ে চলুন, দেখবেন আপনি জীবনে একটা টাইমে গিয়ে দাঁড়িয়ে যাবেন। নাহলে প্রতিদিন এই ভিডিও দেখতেই থাকবেন, আফটার অল বিগ জিরো, একটা সময় গিয়ে দেখবেন আপনি আর 1 বছর পর 2 বছর পর গিয়ে দেখবেন আপনি যে জায়গায় রয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনার কোনো শ্রীবৃদ্ধি হয়নি, উল্টে আপনি মুনি ঋষিদের গালাগালি করবেন, কারণ মুনি ঋষিদের তৈরি হচ্ছে এই শাস্ত্র, আমরা কিছুই না, আমরা হচ্ছি জাস্ট এইটাকে স্টাডি করে কিছু পাই। ঠিক আছে, স্টাডি করছি, স্টাডি করে দেখি যে হ্যাঁ এগুলো জানছি, এই হচ্ছে বিষয়। ক্রেডিট কিন্তু মুনি ঋষিদের, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই উল্টে মুনি ঋষিদের গালাগালি মানে সেখানেও কিন্তু আপনি একটা দোষ করে ফেলবেন, সেই দোষটা আপনি যাতে না করেন, সেই পাপ কিন্তু চলে আসবে আপনার। এর থেকে আমি বলবো আপনারা ভালো করে তারা যা বলে গেছেন সে কাজগুলো করুন, দেখবেন আপনাদেরও ভালো হবে, আপনার পাপও হবে না তাদেরকে গালাগালি দিয়ে, এবং এই শাস্ত্রটাও কিন্তু যে শুভ ফল দেয়, মানুষকে দিশা দেয়, সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। চলুন আজকে এই পর্যন্ত, আর বেশি কথা বাড়ালাম না, আরও তাড়াতাড়ি ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার। আপনারা যদি সঙ্গে থাকেন, কমেন্ট করুন, লাইক করুন। নমস্কার।